দীপা ক্লাসে আসতে চাইলে স্যার বলে তুমি তো অলরেডি লেট হয়ে গেছো। দীপা বলে সরি স্যার, এরপর থেকে আর হবে না। দীপা ক্লাসে চলে আসে, কিন্তু দীপার মন পড়ে থাকে সূর্য কোথায়। পাশে থাকা সেই মেয়েটি বলে সূর্য নিজের বাড়িতে চলে গেছে, আর সব সময় এরকম সূর্য সূর্য করবে না তো। দীপা ভয়ঙ্কর টেনশনে পড়ে যায় যে বাড়িতে তো সোনা রূপা আছে। এইদিকে টিচার বারবার করে দীপাকে ফলো করে। দীপা ব্যাগ থেকে ফোন বার করলে স্যার দীপাকে বলে তোমার তো ক্লাসে একেবারেই মন নেই। দীপা আর কোনো কথা চিন্তা না করে বাড়ির জন্য বেরিয়ে পড়ে। তখনই স্যার দীপাকে 15 দিনের জন্য সাসপেন্ড করে। অন্যদিকে সূর্য বাড়িতে চলে আসে। এইদিকে দীপা লাবণ্যকে বারবার করে ফোন করলেও লাবণ্যর ফোনটা আনরিচেবল আসে। বাড়িতে সোনা রূপা সূর্যকে দেখে বাবা বলে ডেকে উঠলে সূর্য বলে তোমরা আমাকে বাবা বলে কেন ডাকছো? সেই দিন কেউ আমাকে নিজের স্বামী বলছে, আজকে তোমরা আমাকে নিজের বাবা বলছো। তখনই জয় এসে বলে আসলে ওদের বাবাকে তোর মতো দেখতে কিনা। তখনই সূর্য জয়কে জিজ্ঞেস করে তুই কি ওদের বাবাকে দেখেছিস? সোনা রূপা বলে আমাদের বাবা হারিয়ে গেছে তো সেই জন্যই তোমাকে বাবা বলে ডেকে ফেলেছি। তখনই সূর্য বলে তোমরা আমাকে দাদা বলে ডাকবে। সোনা রূপা বলে দাদা বলে ডাকার জন্য তোমাকে তো আমাদের সাইজের হতে হতো। অনেক ভেবে নিয়ে সূর্য সোনা রূপাকে বলে তোমরা তাহলে আমাকে বাডি বলে ডাকবে। রূপা বলে এইটা তুমি একটা ভালো নাম বলেছো, রূপার এই নামটা অনেক পছন্দ হয়েছে। সূর্য বলে তোমাদের বাবা মা তো প্রচন্ড ইরেসপন্সিবল, তোমাদের মতো সুন্দর দুটো বাচ্চাকে এইভাবে রাস্তায় ছেড়ে দিয়েছে। তখনই লাবণ্য ঘরে এসে সূর্যকে বলে তোমার বাবা ওদেরকে নিয়ে এসেছে। একটু পরে দীপা লাবণ্যকে ফোন করলে লাবণ্য দীপা ঘুরিয়ে ঘুরিয়ে বুঝিয়ে দেয় যে এই বাড়িতে আসার আগে নিজের সাজটা পাল্টে আসবে। সূর্য তারপরে কিচেনে এসে তার মায়ের জন্য কফি বানায়। একটু পরে সূর্য ভাবে ওই দুটো বাচ্চার জন্য কোনো হেলথ ড্রিঙ্ক বাড়িতে আছে। লাবণ্য তখন দীপের হেলথ ড্রিঙ্কটা সূর্যকে দিয়ে বলে এটা বাড়িতে আছে। সূর্য অবাক হয়ে জিজ্ঞেস করে এটা বাড়িতে কোথা থেকে আসলো? এটা তো বাচ্চাদের। লাবণ্য আর কোনো উত্তর খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত এটাই বলে যে তোমার বাবা আর আমি এটা মাঝে মধ্যে খাই। অন্যদিকে দীপা দৌড়ে বাড়িতে এসে উর্মিকে বলে ওরা যদি ভুলেও সূর্যকে বাবা বলে ডেকে ফেলে তখনই উর্মি বলে বাবা বলে ডাকা তো হয়ে গেছে, কিন্তু তুই সেসব নিয়ে চিন্তা করিস না, তুই আমার সঙ্গে ওপরে আয়। ওপরে গিয়ে দীপা নিজের সাজ পোশাক পাল্টে তারপরে প্রবীরের সঙ্গে দরজা দিয়ে ঘরে ঢোকে। এইদিকে সূর্য সোনারূপাকে জিজ্ঞেস করে তোমাদের মা কোথায়? সোনারূপা বলে মা কোথায় বাবা কোথায় আমরা কেউ জানি না। দীপা এসে তারপরে সূর্যর সামনে দাঁড়ালে সূর্য সোজাসুজি দীপাকে প্রশ্ন করে যে আপনারা কিরকম বাবা মা বলুন তো, এরকম ছোট ছোট দুটো বাচ্চাকে এইভাবে রাস্তায় ছেড়ে দিয়েছেন। পরবর্তী পর্বে আমরা দেখতে পারবো যে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দীপা যখন ভেজা গায়ে সূর্যর সামনে দাঁড়িয়ে থাকে তখনই সূর্য মনে মনে বলে আমি তাহলে এতদিন ধরে তোমাকেই নিজের স্বপ্নে দেখতাম।